সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 5.1 এর দুটি অঙ্ক আমরা আজকে সমাধান করব। বোর্ডে আমরা দেখতে পাচ্ছি দুটি অঙ্ক আমাদের আছে, মোস্ট ইম্পর্টেন্ট দুটি অঙ্ক সমাধান নির্ণয় করতে হবে আমাদের। এখানে বলা হয় সমাধান নির্ণয় করো। এগুলো হচ্ছে আমাদের সমাধান নির্ণয় করো। আমাদের এখান থেকে সমাধান নির্ণয় করতে হবে। সমাধান হচ্ছে আমাদের এখানে যে চলকটা রয়েছে এক্স চলক, সেই চলকের মানটা বের করতে হবে আমাদের এখান থেকে। আমরা 3 নম্বর অঙ্কটা করবো আগে। অঙ্কটা হচ্ছে 4/2x + 1 + 9/3x + 2, ডান পাশে 25/5x + 4। আমরা খুব ভালো করে খেয়াল করবো প্রথম থেকে সমান চিহ্নের বামে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা লিখবো প্রথমে। +9/3x + 2, ডান পাশে আমরা একটি কাজ করার খুব খেয়াল রাখবো যে এখানে যে 25, এই 25টা আমরা ভাঙবো। বিভিন্ন ভাবে ভাঙা যায়, তার মধ্যে একটা নিয়ম হচ্ছে 10 আর হচ্ছে 15 যোগ করলে 25। আমরা এখানে 16 9 দিয়েও ভাঙতে পারি। 5x + 2, এরপরে 4/2x + 1 + 9/3x + 2 ইকুয়াল এখানে 10। এই 10 এবং 15 কে আমরা আলাদা করে দিব। এখানে 10 10/5x + 4 প্লাস এটা হচ্ছে 15 আবার নিচে 5x + 4। এখানে কি করলাম আমরা যে এখানে এই 10 আর 15 দুটাকে আমরা আলাদা করে দিলাম। নিচে যে দুটোর নিচে কি ছিল 5x + 4, এটার নিচে আমরা 5x + 4 দিয়ে দিলাম, উপরে 10 আর উপরে 15 আলাদা করে দিয়ে দিলাম। খুব সিম্পল বিষয়। এরপর আমরা যে বিষয়টি করব যে প্রক্ষান্তর করব আমরা। এখানে 4 জোড় সংখ্যা আর এর পাশে হলো 10 জোড় সংখ্যা। এই দুটো জোড় সংখ্যা আমরা সমান চিহ্নের বামে রাখবো। তাহলে এখানে 2x + 1, এই প্লাস এটা হলো +10/5x + 4, এটা বামে হবে -10/5x + 4 সমান ডান পাশে রয়ে গেল 15/5x + 4, আর এই পাশে যে +9/3x + 2 আছে সেটা ডান পাশে নিয়ে যাবো -9/3x + 2। এই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে ভালো করে আমাদের এখানে। এরপরে যে কাজটা করবো আমরা লসাগু নেব। সমান চিহ্নের বামে লসাগু হবে, ডান পাশে আমরা লসাগু নেব। তাহলে এখানে লসাগু দুটোই হবে, হর যেহেতু দুইটাই কি অভিন্ন, দুটি হরে হচ্ছে আমাদের ভিন্ন ভিন্ন, মানে দুটি আমাদের লসাগু হবে 2x + 1 আর এটা হচ্ছে 5x + 4। আমরা এই লসাগু নেওয়ার পরে লসাগুর সাথে প্রথম যে ভগ্নাংশটা হরটি হচ্ছে 2x + 1। এই 2x + 1 দিয়ে আমরা লসাগু যদি ভাগ করি তাহলে 2x + 1 2x + 1 কেটে যাবে, থাকবে 5x + 4। এই 5x + 4 এর সাথে উপরে এই 4 গুণ হবে, তার মানে হচ্ছে 4 ব্র্যাকেট 5x + 4, এখানে মাইনাস। এরপর এই 5x + 4 আর এই 5x + 4 কেটে যাবে, থাকবে হলো 2x + 1, তার সাথে 10 গুণ হবে, 10 × 2x + 1। ডান পাশে আমরা লসাগু নিব 5x + 4, এখানে 3x + 2। লসাগুর সাথে এই হর যদি ভাগ করা হয় এই দুটি বাদ যাবে, থাকবে 3x + 2, তার সাথে 15 গুণ হবে, 15 × 3x + 2 মাইনাস 3x + 2 বাদ যাবে, থাকবে 5x + 4, তার সাথে 9 গুণ হবে, 9 × 5x + 4। এই হচ্ছে আমাদের লসাগুর কাজটি। এরপরে আমরা উপরে গুণ করে দেব। এই 4 এর 5 গুণ করলে হবে 4 × 5 = 20 x প্লাস 4 × 4 = 16 মাইনাস 10 আর 2 গুণ করলে হবে 10 × 2 = 20x প্লাস মাইনাসে মাইনাস 10 × 10
এরপর আমরা একটা জিনিস ভালো করে খেয়াল করবো, সেটা হচ্ছে সমান চিহ্নের বামে 5x প্লাস 4 রয়েছে নিচে, আবার ডান পাশে 5x প্লাস 4 রয়েছে। তার মানে এই সমজাতীয় জিনিস সমজাতীয় জিনিস যদি আমাদের উভয় পক্ষে থাকে তাহলে নিয়ম অনুযায়ী সমজাতীয় জিনিস উভয় পক্ষ থেকে বাদ দিলে মানের কোনো পরিবর্তন হয় না। সুতরাং আমরা এটা আর এটা হচ্ছে উভয় পক্ষ থেকে সমজাতীয় জিনিস বাদ দিয়ে দিব। তাহলে এখানে থাকবে হলো 2x প্লাস 1। এরপর এখানে গুণ করে দেবো 3 15 45x প্লাস 15 2 30 মাইনাস 5 9 45x প্লাস মাইনাসে মাইনাস 4 9 36। এটা বাদ দিয়ে দিলাম, থাকলো 3x প্লাস 3। এরপরে একই জিনিস যদি প্লাস এবং মাইনাসে থাকে তাহলে এটা কেটে যাবে, যেমন মাইনাস 20x প্লাস 20x কাটা যাবে, এখানে প্লাস 45x মাইনাস 45x কেটে যাবে। এরপরে থাকবে হলো উপরে 16 থেকে 10 বিয়োগ, তাহলে 6, নিচে 2x প্লাস 1। ডান পাশে থাকবে, এখানে হচ্ছে প্লাস 30, এখানে হচ্ছে মাইনাস 36, তাহলে বড় হচ্ছে 36, তার আগে মাইনাস দিয়ে দেব। 36 থেকে 30 বিয়োগ করলে 6 থাকবে, আর নিচে হচ্ছে 3x প্লাস 2। এখন আমরা উভয় পক্ষে আগে এখানে থেকে দেখলাম যে উভয় পক্ষে একই জিনিস থাকলে সেটা বাদ যায়, মানে কোনো পরিবর্তন হয় না। এখানেও ঠিক উভয় পক্ষে উপরে 6 6 বাদ চলে যাবে, তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে -1। তাহলে আমরা লিখতে পারি 1/2x প্লাস 1, এখানে আমরা লিখতে পারি -1/3x প্লাস 2। এরপর আমরা আর গুণন করে দেব, মানে আর গুণ করে দেব। এদিকে গুণ করবো আমরা, এই 1 এর সাথে 3x প্লাস 2 গুণ করলে 3x প্লাস 2 হবে, 3x প্লাস 2 সমান, এরপরে এদিকে আর গুণ করে দেব। এই -1 এর সাথে প্লাস 2x যদি গুণ করি আমরা, প্লাস মাইনাসে মাইনাস 2x অক্ষে 2x। এরপরে এই প্লাস মাইনাসে মাইনাস 1 আর 1 গুণ করলে 1 অক্ষে 1। খুবই সিম্পল, যে এখানে আমরা গুণ করে দিলাম হলো 2x প্লাস মাইনাসে মাইনাস 2x অক্ষে 2x আর প্লাস মাইনাসে মাইনাস 1 অক্ষে 1। এরপরে 3x আর এই মাইনাস 2x বামে আসলে হবে প্লাস 2x, এখানে থাকবে -1 আর এই প্লাস 2 ডান পাশে গেলে হবে -2। এখানে 3x আর প্লাস 2x তাহলে হবে 5x, এর পাশে হবে -1 -2 তাহলে -3। এর পাশে 5 গুণ আছে, ডান পাশে গেলে ভাগ হবে, তাহলে x ইকুয়াল -3, এই ভাগ হবে 5। এটি হচ্ছে আমাদের সমাধান। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x সমান -3/5। এটি হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। খুবই সহজ ছিল অঙ্কটি। আমরা একটু খেয়াল করে যদি বারবার একটু প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের অবশ্যই এই অঙ্কটা আমরা পরীক্ষায় আসলে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা পরবর্তী অঙ্কটা সমাধান করব। পরবর্তী অঙ্কটি হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কটি, অনেক ইম্পর্টেন্ট অঙ্কটি। a by x minus a plus b by x minus b, আর এখানে হচ্ছে a plus b by x minus a minus b। এখানেও আমাদের সমাধান করতে হবে, মানে x এর মান বের করতে হবে। তো খুবই সিম্পল অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট। a by x minus a প্লাস b by x minus b। এইখানে আমরা ডান পাশে একটু কাজ করবো। আমরা এখানে দেখতে পারলাম যে এখানে কোনো কাজ করা হয়নি, এখানে আমরা একটু ভাঙাবো। আগের অঙ্কটার মধ্যে আমরা একটু কাজ করেছি। প্রথম হচ্ছে a লিখবো, তার নিচে হচ্ছে x minus a minus b, তারপরে হচ্ছে প্লাস চিহ্ন,
ঠিক একই রকম উপরে হবে বি আর নিচে এই জিনিসটা যে এক্স মাইনাস এ মাইনাস বি, মানে এই যে নিচে হরটি রয়েছে এই হরটা দুটো লবের সাথে আমরা ভাগ করে দিয়ে দিব। এই হলো বিষয়টি। এরপরে আমরা খুব খেয়াল করবো যে এখানে রয়েছে এ বাই এক্স মাইনাস এ। আমরা খেয়াল করবো যে ডান পাশে কোথায় এ রয়েছে, এইখানে আমাদের এ রয়েছে উপরে, তাহলে আমরা এই এর গুলো বাম পাশে রাখবো আর যে বি রয়েছে বি গুলো ডান পাশে রাখবো। তাহলে সমান চিহ্ন তার বামে নিয়ে আসবে, এখানে প্লাস ছিল এখানে হবে মাইনাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি। ঠিক ডান পাশে যেটা রয়েছে সেটা লিখবো এক্স মাইনাস এ মাইনাস বি, আর সমান চিহ্ন বামে প্লাস হয়েছে বি বাই এক্স মাইনাস বি, এটা ডান পাশে হবে মাইনাস বি বাই এক্স মাইনাস। এরপরে আমরা লসাগু নিব, এটা ভিন্ন জিনিস, লসাগু নিতেই হবে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। লসাগুর সাথে যদি আমরা হরটা ভাগ করে দিই তাহলে এক্স মাইনাস এ কাটা যাবে, থাকবে এক্স মাইনাস এ মাইনাস বি, এটি আমাদের এই এর সাথে গুণ হবে। তাহলে এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এ, আবার আমরা এটা দিয়ে যদি এখানে ভাগ করি এটা বাদ যাবে, মানে এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি কাটা যাবে, থাকবে এক্স মাইনাস এ, এর সাথে গুণ হবে এই এ ইন্টু এক্স মাইনাস বি, এখানে এক্স মাইনাস এ মাইনাস বি লসাগু নেব এক্স মাইনাস বি। লসাগুর সাথে এই হর দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এটি বাদ যাবে, মানে এক্স মাইনাস এ মাইনাস বি বাদ করে থাকবে এক্স মাইনাস বি। এক্স মাইনাস বির সাথে আমরা গুণ করবো এই উপরের লব মানে বি, এক্স মাইনাস বি। এরপর হচ্ছে এখানে মাইনাস এই হরটি এখানে লসাগুর সাথে ভাগ করলে এক্স মাইনাস বি বাদ যাবে, থাকবে এক্স মাইনাস এ মাইনাস বি, তার সাথে বি এক্স মাইনাস এ মাইনাস বি। এখন আমরা উপরে গুণ করে দিব এক্স এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এখানে এক্স মাইনাস মাইনাসে প্লাস মাইনাস নিচে প্লাস এ স্কোয়ার। এরপর আগেরটার মতো যে উভয় পক্ষে একই জিনিস থাকবে সেটা বাদ যাবে, যেমন এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি বাদ যাবে, থাকবে এখানে এক্স মাইনাস এ। এখানে আমরা গুণ করে দেব বির সাথে এক্স গুণ বি এক্স মাইনাস বির সাথে বি গুণ বি স্কোয়ার মাইনাস বির সাথে এক্স গুণ বি এক্স মাইনাস মাইনাসে প্লাস এর সাথে বি এ বি মাইনাস মাইনাসে প্লাস বির সাথে বি বি স্কোয়ার, এটা বাদ যাবে উভয় পক্ষ থেকে, থাকবে এক্স মাইনাস এ বি এক্স মাইনাস বি। আমরা এই উপরে সমজাতীয় জিনিস প্লাস মাইনাস থাকলে কেটে যাবে, যেমন মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এক্স কাটা যাবে, মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা যাবে, এর পাশে প্লাস বি এক্স মাইনাস বি এক্স কাটা যাবে, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা যাবে, এখানে থাকবে মাইনাস এ বি, নিচে হচ্ছে এক্স মাইনাস এ, ডান পাশে থাকবে প্লাস এ বি, নিচে হলো এক্স মাইনাস বি। এরপর আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষে সমজাতীয় জিনিস এ বি রয়েছে, তাহলে এখানে উভয় পক্ষ থেকে এ বি বাদ যাবে, থাকবে এখানে মাইনাস ওয়ান নিচে এক্স মাইনাস এ, এখানে থাকবে ওয়ান নিচে এক্স মাইনাস বি। এখন আমরা আর গুণ করে দেব, এদিকে গুণ আর এদিকে গুণ করে দেব। প্রথমে আমরা এদিকে গুণ করব, এক্স মাইনাস এর সাথে ওয়ান গুণ করলে এক্স মাইনাস এ অক্ষে এক্স মাইনাস এ, এরপর আমরা এদিকে গুণ করে দেব প্লাস মাইনাসে মাইনাস এক্স অক্ষে এক্স মাইনাস মাইনাসে প্লাস বি অক্ষে বি। এরপরে যে কাজটি করবো আমরা, যে এই পাশে এক্স রয়েছে থাকবে আর ডান পাশে এক্স বামে আসছে, এটা মাইনাস ছিল বামে আসছে প্লাস হয়ে যাবে, বামে এক্সটা এক্স আছে ডান পাশে এক্সটা মাইনাস ছিল বামে প্লাস হবে এক্স, আর ডান পাশে রয়েছে হলো প্লাস বি, বিটা রেখে দেবো আমরা। এরপরে এই মাইনাস এ ডান পাশে গেলে হবে প্লাস এ, দুটো এক্স যোগ করলে হবে টু এক্স, আর এখানে আমরা একটু সাজিয়ে লিখবো এ প্লাস, এরপরে এখানে এক্স এর সাথে টু গুণ রয়েছে ডান পাশে ভাগ হয়ে যাবে এ প্লাস বি ভাগ টু, নির্ণয়ের সমাধান।
সমাধান x সমান a প্লাস b বাই 10। এই হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কটির সমাধান। খুবই সিম্পল, সহজ। আমরা একটু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করলে অঙ্কগুলো সমাধান খুব সুন্দর হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আমরা সকলে ট্রাই করব একটু বেশি বেশি করে অঙ্কগুলো প্র্যাকটিস করার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।